আমি যা দেখছি সেটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি দেখতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কখনো রোগ লাগতো, আমি দেখতে পেয়েছি আকাশ থেকে একখণ্ড মেঘ তার উপরে ভেসে বেড়াতো যেন রোগ না লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমি এবার মক্কার মধ্যে সবচাইতে বেশি বিশ্বস্ত যিনি, তার মাধ্যমে আমি নিজের ব্যবসাটা করিয়ে নেব। যে কথা সেই কাজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন এবং খোঁজ নিয়ে দেখলেন এর মধ্যে বিশ্বস্ত ব্যক্তি কে। তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অন্য কোন ব্যক্তি এত বিশ্বস্ত নাই। ফলে তার ব্যবসার মাল তাকে দিলেন। দেওয়ার পরে সাথে গোলামকে পাঠাইয়া দিয়েছেন, নাম হলো মাইসারা গোলাম। বলে তুমি খেয়াল করবা, কি করে না করে সাথে তুমিও খেয়াল করবা। আর তাকে এভাবে পাঠিয়ে দিয়েছেন, শামে গেছে ব্যবসা করার জন্য। প্রতিমধ্যে অনেক কিছু দেখছেন, অনেক কিছু দেখতে পেয়েছেন। মাইসারা তার সততা দেখে একেবারে মুগ্ধ হয়েছেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত ঘটনা শুনাইছেন। শুনাইয়া বলতেছেন যে শোনেন, আমি যা দেখছি সেটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি দেখতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কখনো রোগ লাগতো, আমি দেখতে পেয়েছি আকাশ থেকে একখণ্ড মেঘ তার উপরে ভেসে বেড়াতো যেন রোগ না লাগে। আর তিনি মানুষের সাথে এত সুন্দর করে ব্যবসা বাণিজ্যটা করেছেন যেটা অকল্পনীয়। সবকিছু শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত মুগ্ধ হলেন এবং হিসাব করলেন। এই হিসাব করে শেষে দেখা গেল যে অন্য মানুষকে ব্যবসা করতে দিয়ে যে লাভবানটা আমি হয়েছি তার চাইতে দ্বিগুণ লাভ এই ব্যবসায় হয়েছে। সুবহানাল্লাহ। এমন সুন্দর করে তিনি ব্যবসা করেছেন। সম্মানিত হাজিরিন, তিনি মুগ্ধ হয়ে তার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দিলেন যে আমি তাকে তাহলে বিয়ে করব। বয়স কত ছিল বলছিলাম? 40। আর আমাদের নবীর বয়স কত? 25। কিন্তু এটা ওই জামানায় দর্শনীয় ছিল না। আসলে দর্শনীয় কিছু না।